হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস লাইফস্টাইল। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এটা রাধা অষ্টমীর দিনের ভিডিও। এই ভিডিওটা আমি রাধা অষ্টমীর দিনই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু তোমাদের কাছে আজ দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য সরি। তো রাধা অষ্টমীর দিন আমি সকালবেলা থেকে উপোস করেছিলাম, পুরো দিনটাই উপোস করে আমি রাধা মাকে বেশ কিছু প্রসাদ রান্না করে আমি সেটা রাধা মাকে দিয়েছিলাম। পুজো করেছিলাম সারাদিন উপোস করে। তো তো তার মধ্যে দিয়ে একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে ছানার কোফতা বানিয়েছিলাম আমি। তো ছানার কোফতার ভিডিওটা, প্রথমে বাজার থেকে পনির কিনে নিয়েছিলাম। পনিরটাই আমি ম্যাশ করে ওটা ভালো করে মেখে যেন তেলটা না ছেড়ে যায় সেটা খেয়াল রেখেছিলাম, যে তেলটা যেন না ছেড়ে যায়। তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছিলাম, তারপর একটু সামান্য একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, একটু সামান্য লবণ দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়েছিলাম ধনের গুঁড়ো, আর একটু সামান্য, একদম সামান্য চিনি দিয়েছিলাম। দিয়ে আমি মেখে নিয়েছিলাম পুরো ছানাটা খুব ভালো করে, কিন্তু তেল ছাড়েনি। তারপর ওটাকে মন্ড পাকিয়ে আমি থালাতে রেখে দিয়েছিলাম। এক হাত দিয়ে ভিডিও করছিলাম বলে মন্ড পাকানোটা আমি দেখাতে পারিনি। তো মন্ডটা পাকিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম গ্যাসের সামনে। তো আগুনটা জ্বেলে আমি প্রথমে মন্ডগুলো গরম তেলে ছানার বলগুলো ছেড়ে দিয়েছিলাম। তো ছানার বলগুলোকে খুব ভালো করে ভাজা হতে দিয়েছিলাম, লাল লাল করে ভাজা। যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমি ওখানেই দাঁড়িয়েছিলাম দেখার জন্য, যাতে পুড়ে না ওঠে। তো সেই মানে খেয়ালটা রাখার জন্য, কারণ ওখান দিয়ে সরে গেলে ছানার বলস খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তো সেটা খেয়াল রাখতে হয়। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরো ছানার বলগুলো লাল লাল করে ভেজেছিলাম। লাল লাল করে ভাজা হওয়ার পরে হালকা হাতে উল্টে পাল্টে নিয়েছিলাম, যাতে জিনিসটা মানে ছানার বলসগুলো যেন লেগে না যায় কোনোভাবে। আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম, তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ছানার বলগুলো খুব ভালো করে ভাজা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বেশ ফুলে উঠেছে ছানার বলগুলো। তো ভালো করে মাখা না হলে এইরকমটা হয় না। তো এটাই তোর প্রমাণ যে ভালো করে আমি ছানাটাকে মেখেছিলাম। তো সেটাকে আমি সাইড করে রেখে দিয়েছিলাম। তো একে একে এইভাবেই ভেজে নিয়েছিলাম পুরো বলসগুলো। তারপরে আমি একটা ঘোল বানিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে হলুদ, গোলমরিচ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ছিল। আর তার সাথে পাশাপাশি পোস্ত আর কাজু বাদাম বেটে নিয়েছিলাম। তো গরম তেল হওয়াতে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তারপরে আমি দিয়েছিলাম আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পাশাপাশি আমি সাথে সাথে দিয়ে দিয়েছিলাম তোমার, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ওটাকে ভালো করে কষিয়ে তারপরে দিয়েছিলাম যে হলুদের ঘোলটা দিয়ে দিয়েছিলাম। হলুদের ঘোলটার পাশাপাশি আমি যতক্ষণ নেড়েছি, মানে যতক্ষণ না তেলটা ছেড়েছে ততক্ষণ নেড়ে ওটাকে ভালো করে আমি ভাজা হতে দিয়েছি, যতক্ষণ তেল না ছেড়ে এসেছে ততক্ষণ। তারপরে আমি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষেছি, কারণ কাজু বাদামের যেন কাঁচা গন্ধটা না করে, সেই জন্যই ভালো করে কষেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে তেলটা ছেড়ে এসেছিল। তারপরে দিয়ে দিয়েছিলাম দুধ। তো মা এরকম করে বানাতে বলেছিল আমাকে, তো আমি দুধ দিয়ে দিয়েছিলাম। আমি কাঁচা জল ইউজ করিনি, আমি দুধটা দিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট। তারপর দুধটা ভালো করে ফুটতে দিয়েছি, যতক্ষণ না ভালো করে না ফুটেছে ততক্ষণ আমি বলসগুলো দিইনি। দুধটা ফুটে যাওয়ার পরে আমি দিয়েছিলাম তোমার ছানার বলগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, গ্রেভিটার মধ্যে। তো ভালো করে ফুটতে দিয়েছিলাম। ফুটে যাওয়ার পরে তেলটা উপর থেকে ছেড়ে এসেছিলো, বেশ মাখা মাখা হয়ে গেছিলো। তারপর আমি লাস্টে নামিয়ে দিয়েছিলাম, উপরে তুলসী পাতা দিয়ে পরিবেশন করেছিলাম রাধা মাকে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকেও জানিও কেমন লাগলো।